আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে আজকে ঐকিক নিয়মের সর্বশেষ পার্ট যেটা এমসিকিউ সেটাতে চলে আসলাম। সেটা হচ্ছে সমীকরণ দিয়ে হচ্ছে ঐকিক নিয়মের সমস্যার সমাধান করা। তো এখানের মধ্যে হচ্ছে বাংলা কথাবার্তা থাকবে। আমরা হচ্ছে সমীকরণ বানিয়ে তারপর হচ্ছে সলভ করব। এজ ইউজুয়াল কনসেপ্ট হচ্ছে এজ ইউজুয়াল আগে যেরকম হচ্ছে সবকিছু একের মধ্যে নিয়ে এসে ক্যালকুলেশন করা ওইরকম কিছু একটা। তো এই সমীকরণের যে বিষয়টা এই টাইপের প্রবলেমগুলো সবচেয়ে বেশি রিটেনে আসে। তো এমসিকিউতে যতগুলো আসছে সেগুলো হচ্ছে আমরা এমসিকিউর জন্য করলাম। আমাদের রিটেন সিরিজে হচ্ছে এর চেয়ে বিস্তারিত আরো অনেক বেশি থাকবে, অনেক কিছু থাকবে। তো আস্তে আস্তে হচ্ছে আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকি। আমরা হচ্ছে প্রথম ম্যাথটা দেখি একটু। এক নাম্বার প্রবলেম যেটা আছে, এক নাম্বার প্রবলেমটা হচ্ছে আমরা একটু দেখি। এক নাম্বার প্রবলেমে কি বলছে? বলছে একদল শ্রমিক একটা কাজ 24 দিনে করতে পারে। তাদের হচ্ছে 7 জন যদি অনুপস্থিত হয় তখন তাদের হচ্ছে 30 দিন লাগে এই কাজটা কমপ্লিট করতে। বলছে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজটি শেষ করেছিল? তাহলে এখান থেকে প্রকৃতপক্ষে কাজটি শেষ করেছে, প্রথমে এখানে একদল শ্রমিক ছিল, সেখান থেকে 7 জন চলে গেছে। তো আমরা যদি শ্রমিকের সংখ্যা বের করতে পারি তার থেকে 7 বিয়োগ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের আনসার। তো মেনলি শ্রমিকই চাইছে বের করতে। তো আমরা হচ্ছে একটু দেখি এটা কি করব। যেহেতু একদল শ্রমিকের নাম বলছে, তাহলে হচ্ছে এই একদল শ্রমিক হিসেবে আমরা ধরে নিলাম হচ্ছে এক্স। একদল শ্রমিক হচ্ছে এক্স। এই এক্স জন শ্রমিক হচ্ছে 24 দিন নিয়ে একটা কাজ করতে পারে। তো তাদের মধ্য থেকে যদি 7 জন অনুপস্থিত থাকে তাহলে হচ্ছে এক্স মাইনাস 7 জন যদি অনুপস্থিত থাকে তখন সেই কাজটা শেষ করতে হচ্ছে 30 দিন সময় লাগে। এইটা হচ্ছে ব্যাপার। তো এখন বলছে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল। তো আমাদের হচ্ছে এখান থেকে এক্স এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। তো প্রথমে যদি আমরা দেখি, আমাদের মনে আছে কিনা আমরা অনেক আগে পড়ছিলাম, যদি একটা কাজ হচ্ছে সেম হয়, যেমন এখানের মধ্যে কি দিল, একদল শ্রমিক একটা কাজ 24 দিনে করতে পারে, এটা একটা ঠিক সেম কাজটাই হচ্ছে 7 জন যদি অনুপস্থিত থাকে তখন হচ্ছে 30 দিনে করতে পারে। তখন আমরা এই টাইপের ম্যাথ কিভাবে করতাম? সেটা হচ্ছে লুক গুণ দিন ইকুয়াল টু হচ্ছে লুক গুণ দিন। তো এইখানের মধ্যে কি কি আছে? প্রথম ক্ষেত্রে হচ্ছে লুক হচ্ছে এক্স, দিন হচ্ছে 24, আর দ্বিতীয় ক্ষেত্রে লুক হচ্ছে এক্স মাইনাস 7, দিন হচ্ছে 30। এখান থেকে এক্স এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে এটা লেখা যাচ্ছে 24x, এই পাশে লেখা যায় 30 দিয়ে যদি গুণ করে দিই তাহলে হচ্ছে 30x মাইনাস 3 সাথে হচ্ছে 21। এখন একটু খেয়াল করি, এই 210কে যদি এই পাশে পাঠিয়ে দিই আর 28কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে আমাদের ক্যালকুলেশন ইজিয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে হচ্ছে 210 এখানে লিখবো, এখানে হচ্ছে 30x মাইনাস হচ্ছে 24x। তো আমরা যদি এই পাশে ক্যালকুলেশন করি তাহলে এখানে পাবো হচ্ছে 210 ইকুয়াল টু হচ্ছে 6x। তো যদি আমি বাম পাশের অংশ ডান পাশে, ডান পাশের অংশ বাম পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে এখানে লিখবো হচ্ছে 6x সমান হচ্ছে 210, আর x সমান হবে 210/6। এখন যদি আমি কাটি তাহলে হচ্ছে 3 দিয়ে কাটা যাবে, এটা হচ্ছে 3, আর 21কে 3 দিয়ে কাটলে হচ্ছে 7, 3 7 21, একটা 0 70। এটার আনসার হচ্ছে 70/3। এটা হচ্ছে আনসার। 3 দিয়ে কাটলে এটা 70 আনসারটা 2 আসবে, এটা সরি, আচ্ছা 70 দিয়ে কাটলে হচ্ছে 35। তাহলে এটার আনসার হচ্ছে 35 এখানে। কিন্তু আসলে কোশ্চেনে 35 চাই নাই, কোশ্চেনে চাইলো কি? কোশ্চেনে চাইছে হচ্ছে প্রকৃতপক্ষে কাজটি কতজন শেষ করতে পেরেছে প্রকৃতপক্ষে। তো প্রথমে এক্স জন ছিল মানে 35 জন ছিল, আর তার হইতেছে এক্স মাইনাস 7 জন হচ্ছে কাজটা। দ্বিতীয় ক্ষেত্রে অনুপস্থিত 7 জন ছিল, তাহলে হচ্ছে আনসার হবে কি? আনসার হবে প্রকৃতপক্ষে যারা ছিল তারা হচ্ছে 35 মাইনাস 7। প্রকৃতপক্ষে শ্রমিক ছিল হচ্ছে 35 মাইনাস 7, তাহলে হচ্ছে 28 দিন। আচ্ছা, এটার আনসার হচ্ছে 28 দিন। আচ্ছা, এটা একটা রিটেন কোশ্চেন ছিল, আমি হচ্ছে এটা উঠাইছি, এখানের মধ্যে অপশন নাই, তো এই অপশনটা ভুল আসছে। এটার আনসার হচ্ছে 28 দিন। ওকে, আমরা যদি এখন নেক্সট প্রবলেমে চলে যাই, এই প্রবলেমটার দিকে একটু খেয়াল করেন। এটা হচ্ছে বেশ ঐকিক নিয়মের মধ্যে যত প্রবলেম আছে তার মধ্যে এটা একটু লেন্দি টাইপের, রিটেনে খুব আসে, এমসিকিউতে আসে। যেহেতু এটা এমসিকিউতে আসছে তো আমাদের হচ্ছে এটা সলভ করতে হবে। খুবই নর্মাল, তত্ত্ব বুঝলেই হচ্ছে, আপনি যদি কোশ্চেনটা প্রপারলি বুঝতে পারেন তাহলে হচ্ছে এটার আনসার করা যাবে খুব ইজিলি। তো কি বললো, একজন ঠিকাদার 38 দিনে একটা কাজ করার জন্য 30 জন লোককে নিয়োগ করলেন। খুবই নর্মাল বিষয়। ঠিকাদার হইতেছে বাড়ি বানানোর জন্য, তিনি 38 দিনে একটা বাড়ি
কমপ্লিট করে দিবেন বলছেন। 38 দিনে হচ্ছে একটা বাড়ি কমপ্লিট করবেন, লোক সংখ্যা ওনার কাছে আসছে 30 জন, তাহলে 38 দিনে একটা পুরো বাড়ি হচ্ছে কমপ্লিট করে ফেলবেন হচ্ছে 30 দিনে। তো খুবই নর্মাল বিষয়। এখানের মধ্যে আমি যদি একটু লিখি তাহলে হচ্ছে উনি বলছেন যে 38 দিনে 30 জন লোক, 38 দিনে 30 জন লোক নিয়ে হচ্ছে কাজ করলে পুরো বাড়িটা কমপ্লিট করে ফেলবেন, কিন্তু খুবই নর্মাল চলতেছিল। কিন্তু কিন্তু সমস্যা হয়েছে 25 দিন পরে, এখানে 25 দিন পরে তিনি হচ্ছে আরো 5 জন লোক নিয়োগ করছেন। 25 দিন পরে আরো 5 জন লোক নিয়োগ করার কারণে একদিন আগে কাজটা শেষ হয়ে গেছে। আমি যদি একটু তথ্যটা দেখাই, এখানের মধ্যে উনি হচ্ছে 25 দিন পরে আরো 5 জন লোক হচ্ছে উনি নিয়োগ করলেন। তো 25 দিন পরে 5 জন লোক নিয়োগ করলে এখানে বাকি আছে আর কয়দিন? 25 দিন নরমালি খুবই কাজ হয়েছে। 25 দিন হচ্ছে প্রথম 25 দিন হচ্ছে এই 38 দিনের মধ্যে প্রথম 25 দিন হচ্ছে 30 জন কাজ করছে, কিন্তু 25 দিন পরে উনি হইতেছে নতুন 5 জন লোক যোগ করলেন, তাহলে 25 দিনের পরে এখানে বাকি থাকতেছে হচ্ছে 38 মাইনাস 13, 13 দিন। মোট দিন কিন্তু 13 দিন। আমরা এখানে এটার সাথে কম্পেয়ার করে বাকি দিনগুলো বের করব। এই যে বলছে তাহলে কতদিন বেশি সময় লাগতো, তাহলে হচ্ছে এখানে মোট দিন হচ্ছে 13 দিন, আর মোট এখানে হয়ে গেছে হচ্ছে 35 জন। যদি 13 দিন 35 জন শ্রমিক কাজ করে, 13 দিন পুরোপুরি লাগবে না, উনি বলছে যে একদিন আগেই কাজটা শেষ হয়ে যাবে, তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি একদিন বিয়োগ করব, বিয়োগ যদি করি তাহলে হচ্ছে 12 দিনে কাজটা শেষ হয়ে যাবে। এটা তো প্রশ্নে বলছে যে আমি যদি এইখানে অতিরিক্ত 5 জন লোক নিয়োগ না করি তাহলে এই কাজটা কতদিন বেশি বা কম লাগতো। তাহলে 13 দিন হইতেছে আমার বাকি ছিল, আমার 13 দিন বাকি ছিল, 13 দিন থেকে কয়দিন বাকি বেশি বা কম, এটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে বের করব। তো আমার এখানে শর্তটা কি, ওই কাজটাই আপনার অতিরিক্ত লোক, অতিরিক্ত দিন 25 দিনের পরে অতিরিক্ত লোক নেওয়ার পরে 12 দিনে হইতেছে সেই কাজটা হচ্ছে 35 জন কমপ্লিট করে ফেলতে পারে। তো আমি হচ্ছে এখান থেকে দিন বের করব। আমি যদি একটু এই পাশে লিখি, ম্যাথটা কমপ্লিট করার পর আসলে আপনারা প্রপারলি বুঝতে পারবেন। এটা যদি আমি এই পাশে পুরোটা নিয়ে আসি, তাহলে এখানের মধ্যে আমি দেখব 35 জন লোক, 35 জন লোক এই কাজটা কমপ্লিট করতে পারে হচ্ছে 12 দিনে। একজন লোক হচ্ছে সেই কাজটা করবে, যেহেতু 35 জন হচ্ছে 12 দিনে কাজটা করে, তো একজন যদি সেই কাজটা করতে চায় তাহলে হচ্ছে অনেক বেশি দিন লাগবে, তাহলে হচ্ছে 12 ইন্টু 35 তখন গুণ হবে। আর কি বললো, যদি অতিরিক্ত লোক নিয়োগ না করা হয়, তো অতিরিক্ত লোক নিয়োগ করার পর হচ্ছে এখানে লোক হচ্ছে 35 জন, আর অতিরিক্ত লোক যদি নিয়োগ না করতো তো লোক ছিল 30 জন, তাহলে 30 জন যদি এই কাজটা করে তখন কি হবে, 30 12 ইন্টু 35 দিনে। তাহলে এখন আমি যদি ক্যালকুলেশন করি, তো ক্যালকুলেশন করলে দেখা যাবে, এটা কাটাকাটি করলে এখানে থাকতেছে যে যদি আমি 6 দিয়ে কাটি, 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে এটা 6, এটা যদি 5 দিয়ে কাটি হচ্ছে 7, এটা 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, তাহলে হচ্ছে 14 দিন। তো অতিরিক্ত লোক যদি আমি নিয়োগ না করি তাহলে হচ্ছে এই কাজটা করতে হচ্ছে আমার 14 দিন লাগতো, কিন্তু কাজটা আমার শেষ হয়ে যেত হচ্ছে 13 দিন। অতিরিক্ত লোক নেওয়ার কারণে হচ্ছে আমার হচ্ছে অতিরিক্ত লোক যদি আমি না নেই তাহলে হচ্ছে আমার কাজটা শেষ করতে লাগবে হচ্ছে 14 দিন, তাহলে আমার অতিরিক্ত লাগতেছে হচ্ছে 14 মাইনাস 13, তাহলে হচ্ছে একদিন, তাহলে আমার অতিরিক্ত দিন লাগবে 14 মাইনাস 13, তাহলে হচ্ছে একদিন, তাহলে আমার আনসার হচ্ছে একদিন। আশা করি ম্যাথটা আমি বুঝাইতে পারছি। এই ম্যাথটা যদি বুঝেন তাহলে হচ্ছে ঐকিক নিয়মের প্রায় সব ম্যাথই হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা যদি পরের ম্যাথটাতে চলে যাই, এটা এই ম্যাথটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। ডিফারেন্ট টাইপের বলতে আমরা হচ্ছে শতকরাতে যে ম্যাথগুলো পড়লাম, যদি কখনো পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে হচ্ছে এই যে এটা এখানে কি দেওয়া আছে 20% দেওয়া আছে, তাহলে এইটার সাথে রিলেটিভ যে অন্য সময়টা সেটাকে আমরা 100 ধরে নেব, এটা হচ্ছে 20% কম, তাহলে হচ্ছে যদি কোনো একটা মোট সময় 100 থাকে, কোনো একটা মোট সময় যদি 100 থাকে আর 20% কম যদি বলে তখন হচ্ছে এটা 80 হয়ে যাবে। তো এটা হচ্ছে ক্যালকুলেশন ইজিয়ার করার জন্য একটা প্রসেস। আমরা দেখি কি দেওয়া আছে প্রশ্নে। প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 20 জন যে সময়ে একটি কাজ করতে পারে তার 20% কম সময়ে ওই কাজটি শেষ করতে হলে জনবল কতজন বাড়াতে হবে। তো আমরা এখানে হচ্ছে মানুষজন নিয়ে কাজ করব। 20 জন লোক যে সময়ে একটি কাজ করতে পারে, তাহলে সময়টা আমি ধরে নেব হচ্ছে এখানে হচ্ছে সময় হচ্ছে 100 মিনিট, 100 ঘন্টা, যে কোনো কিছু, তো সময়টা হচ্ছে আমি 100 ধরে নিব। তো ওই 100 ধরলাম, 100 মিনিটে একটা পুরো কাজ সমাপ্ত করতে পারে, 100 মিনিটে একটা পুরো কাজ সমাপ্ত করতে পারে হচ্ছে 20 জন। যদি তার চেয়ে 20% কম সময় হয়, তাহলে 20% কম সময় মানে কি, 100 এর 20% কম মানে হচ্ছে 100 মাইনাস 20, তাহলে হচ্ছে 80। 80 মিনিটে, এটা যদি 100 মিনিট হয়, এটা যদি 100 মিনিট হয় তাহলে এটা 80 মিনিট।
তাহলে 80 মিনিটে ওই কাজটা শেষ করতে হলে কতজন লোক বাড়াতে হবে, তার মানে কতজন লোক লাগবে সেটা বের করব, তারপর এই বিষয়ের সাথে কম্পেয়ার করে দেখবো বেশি না কমবে। আমি যদি দেখি, তো বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে লোক, জন, তাহলে হচ্ছে জন থাকবে হচ্ছে ডান পাশে। তো আমি যদি লিখি তাহলে হচ্ছে 100 মিনিট সময়ে কাজ করতে পারে হচ্ছে, 100 মিনিট সময়ে কাজ করে হচ্ছে 20 জন, আর 1 মিনিট সময়ে কাজ করবে হচ্ছে 20/100 জন, এবং সেটা যদি 80-তে চলে যায়, 80 মানে হচ্ছে 20% কম, সময় কাজ করবে হচ্ছে 120 মানে হচ্ছে 80, 80 জন। এখন আমি যদি কাটাকাটি করি তাহলে আমি পাবো এই যে শূন্য, এই শূন্যের সাথে কাটা, এই শূন্য, এই শূন্যের সাথে কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 16 জন। এখন খেয়াল করেন কতজন জনবল বাড়াতে হবে, তো এইখানে হচ্ছে 16 জন, আর এই কাজটা পুরোটা কমপ্লিট করতে এইখানের মধ্যে হচ্ছে 16 জন লোক লাগবে, 80% যদি কম হয় তাহলে হচ্ছে এইখানে হচ্ছে 20 জন লোক, তাহলে হচ্ছে আমার লোক হচ্ছে এখানে 16 জন পাইলাম, তাহলে আমার লোক হচ্ছে 4 জন বাড়াতে হবে, তাহলে বাড়াতে হবে হচ্ছে 20 মাইনাস 16, তাহলে হচ্ছে 4 জন, তাহলে আমার আনসার হচ্ছে 4 জন। আশা করি ম্যাথটা বুঝতে পারলাম। এই প্রবলেমটা যদি আমরা একটু খেয়াল করি, এই প্রবলেমে কি বলছে, এই প্রবলেমে বলছে একজন ঠিকাদার, তিনি হইতেছে 25 দিনে একটি রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ করলো। তো উনি উনি দাবি করছে যে উনি 25 দিনে একটি রাস্তা পুরোটা কমপ্লিট করে ফেলবে 30 জন যদি উনার শ্রমিক, ওনার কাছে শ্রমিক আছে। তাহলে হচ্ছে উনি প্রথমে কি বললো, প্রথমে বলছে হচ্ছে 25 দিনে 30 জন শ্রমিক নিয়ে হচ্ছে পুরোটা কমপ্লিট করে ফেলবে, কিন্তু কিন্তু 15 দিন পরে মাত্র অর্ধেক কাজ শেষ হলো। তাহলে 15 দিন পরে হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়েছে, এটা একটা তথ্য দেওয়া আছে আমার কাছে। 15 দিন পর হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়েছে। অর্ধেক কাজ শেষ করছে কতজন, 15 দিন পরে অর্ধেক কাজ শেষ করছে হচ্ছে 30 জন। 15 দিন পরে অর্ধেক কাজ শেষ করছে হচ্ছে 30 জন। আচ্ছা, তো আমি যদি আবার একটু দেখি তাহলে হচ্ছে 15 দিন পর রাস্তার কাজ অর্ধেক শেষ হইল। তো আমি যদি এখানে দেখি তাহলে হচ্ছে এখানে হচ্ছে 15 দিন, 15 দিনে হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি থাকলো কয় দিন, বাকি থাকলো হচ্ছে 10 দিন। তো উনি যেরকম বলছিল যে 25 দিনে উনি কাজটা কমপ্লিট করে ফেলবে, উনি 30 জন শ্রমিক নিয়ে আসে, কিন্তু 15 দিন পরে দেখা গেল কাজের শেষ হয়েছে মাত্র অর্ধেক অংশ। তো এটা বুঝাই যাচ্ছে 25-এর হচ্ছে অর্ধেক দিন হচ্ছে 12.5, তো 12.5 যদি হয় তাহলে 15 দিন যদি চলে যায় তাহলে বাকি আছে মাত্র 10 দিন, বাকি 10 দিনে হচ্ছে অর্ধেক কাজ করতে হবে। তো বাকি 10 দিনে যদি অর্ধেক কাজ করতে হয় তাহলে হচ্ছে 30 জন লোক দিয়ে আর কাজটা হবে না, কারণ এর চেয়ে বেশি মানুষ লাগবে, নাহলে হচ্ছে এই কাজটা কমপ্লিট করা যাবে না। তো আমরা যদি দেখি এরপরে কি চাইলো প্রশ্নে, এরপরের প্রশ্নে চাইলো হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজটি যদি শেষ করতে হয়, এই 10 দিনের ভেতরে যদি কাজটা পুরোপুরি শেষ করতে হয় তাহলে কতজন শ্রমিক নিয়োগের প্রয়োজন হবে, মানে আগে ছিল হচ্ছে 30 জন, আমার হচ্ছে আরো কতজন শ্রমিক বেশি লাগবে। তো আমরা যদি ক্যালকুলেশন শুরু করি, ক্যালকুলেশন শুরু করার পরই হচ্ছে বুঝতে পারবো যে কতজন লাগবে। আমরা হচ্ছে যে কয়জন আসবে সেই কয়জন থেকে এই 30 জনের সাথে হচ্ছে কতজন হচ্ছে বেশি লাগবে সেটা আমরা বের করতে পারবো। তো আমরা যদি দেখি, তো প্রথম একটা ডাটা দেওয়া আছে কিন্তু আমাদের 15 দিনে, আমরা একটা জিনিস পাইছি 15 দিনে হচ্ছে অর্ধেক কাজ শেষ হয়, কতজন লোক করে 30 জন। আমি যদি এটা যদি লিখি, এই পাশে যদি লিখি অর্ধেক কাজ, অর্ধেক কাজ যেটা সেটা হচ্ছে বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে মানুষ, তাহলে হচ্ছে যেটা লোক বলছে সেটা হচ্ছে ডান পাশে থাকবে। অর্ধেক কাজ হচ্ছে 15 দিনে করে হচ্ছে 30 জন, তো ওই অর্ধেক কাজটাই একদিনে যদি করতে চায় তাহলে হচ্ছে একদিনে যদি করতে চায় 15 দিনে বলতে একদিনে করতে গেলে হচ্ছে এটা কি গুণ হবে না ভাগ হবে, একদিনে যদি করতে চায় তাহলে লোকজন 15 দিনে একটা কাজ 30 জন করে, একদিনে যদি করতে চাই তাহলে হচ্ছে অনেক বেশি মানুষজন লাগবে 15 দিনের কাজ, তাহলে সেটা গুণ হয়ে যাবে, এটা হচ্ছে 30 গুণ 15 জন। আর বলছে 10 দিনে যদি করতে চাই, 10 দিনে, 10 দিনে তাহলে হচ্ছে 10 দিনে তাহলে হচ্ছে ভাগ হবে এটা, সরি এটা হচ্ছে 15। তো আমি যদি এখন কাটাকাটি করি তাহলে হচ্ছে এটা এটা শূন্য শূন্য কাটা, তাহলে হচ্ছে 3 15 হচ্ছে 45 জন। তো 10 দিনে যদি অর্ধেক কাজ সম্পন্ন করতে হয়, 10 দিনে যদি অর্ধেক কাজ সম্পন্ন করতে হয় তাহলে 45 জন মানুষ লাগবে, কিন্তু আমার কাছে আছে 30 জন, তাহলে অতিরিক্ত মানুষজনের একটা আমি হিসাব পেয়ে গেলাম, তাহলে আমার অতিরিক্ত মানুষ লাগবে
অতিরিক্ত লোক লাগবে 45 মাইনাস 30, তাইলে হচ্ছে 15 জন। তাইলে আমার আনসার হচ্ছে 15 জন। আশা করি এই যে 15 জন। আশা করি আমি ম্যাথটা বুঝাইতে পারলাম। ওকে, তাহলে আজ আমাদের এভাবেই হচ্ছে ঐকিক নিয়মটা শেষ হলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।